আরে সোহেল, এখানে কি করতেছিস? আরে ভাইয়া, তুমি ঢাকা থেকে কখন আসলা? এই তো একটু আগে আসলাম। আচ্ছা, তা বের হ একটু, এদিকে আস। সোহেল, বাবা তো অনেক আগে মারা গেছে, তা আমাকে তো অনেক জমি জমা, তবে মাইশেরে না জানাই আমরা দুই ভাই মিললে আমরা জমিগুলো ভাগ করি হালাই। ভাইয়া, এটা কি বললা তুমি? আমরা দুইটা ভাই, আমরা যদি একত্রিত বসবাস করি তাহলে তো আমাদের ভিতরে সুখ শান্তি থাকে। ভাইয়া চুপ থাক ছোট ভাই, আমাকে যে ঢাকায় একটা বাড়ি আছে না, আর এই জমি জমা আমরা দুজনে ভাগ করি হালাই। ভাইয়া, তুমি এটা কি বললা? ঢাকায় একটা বাড়ি মানে? ঢাকায় তো আমাদের 3টে বাড়ি আছে। চুপ থাক সোহেল, আমাকে ঢাকায় একটা বাড়ি আছে, কিন্তু তুই তো জানিস না, আর গ্রামে আমাকে 2-3 বিঘা জায়গা আছে। ঠিক আছে ভাইয়া, ছোটবেলা থেকেই তোমাকে আমি রেসপেক্ট করতাম, সম্মান করতাম। তুমি আমার বড় ভাই, তুমি যেইটা বলবা ওইটাই হইবে। ঠিক আছে সোহেল, এই তো তুই বলছস, তাহলে আমি সমস্ত কাগজপত্র গুছ করতে আছি, আর তুই তোর 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ডটা গুছ করবি। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ভোটার আইডি কার্ড আর ছবি রেডি করব। আজকে চলো আমাদের সাথে খাইয়া তারপরে তুমি চলে যেও ঢাকায়। না না সোহেল, এখন বাড়ি যাব না, আমার ঢাকায় অনেক কাজ আছে, আমি জরুরি ঢাকায় যাব। এভাবেই বড় ভাই ঢাকার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করলো এবং গ্রামের অল্প কিছু সম্পত্তি ছোট ভাইকে দিল। সুজন, বাবার এই যে সাদাই খেয়ে দিলাম, প্রতিদিন খাওয়া নেওয়া আনা, তো বাবাটা বিরক্ত ঠায়। ভাইয়া, তুমি তো ঠিকই কইছো, আমাদের বাড়ি এলেও আমার বাবার নিয়ে অনেক বিরক্ত চায়। বাবা সুজন, তোরা তো আমার এই ছাদের উপর রাখছস, আমার তো অনেক কষ্ট হইতেছে, আবার তোদেরও অনেক কষ্ট হয়। সুজন, বাবা তো একটা এতিমখানার কথা বলছিল, গুলশানে তোর নামে যে জায়গাটা আছে, বাবা ওই জায়গাটার কথা বলছিল। কি বলো ভাইয়া? বাবা তো বলছিল তোমার যে বড় যে জায়গাটা আছে ওই জায়গাটা এতিমখানা দেওয়ার কথা। দেখ, বাবা তোর জায়গার কথা বলছে, দেখ দেখ ভালো করে দেখ। না না, ওই যে বাবা তোমার জায়গার কথা বলছে, দেখো। কখনোই না, বাবা আমার জায়গার কথা বলতেই পারে তুমি না। ভালো করে দেখো, বাবা আমি তো দেখছি, তুই দেখ ভালো করে দেখ, বাবা তোর দিকে ইশারা দিচ্ছে, দেখ আঙুল তোর দিকে ফিরানো। না 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 না, যাক, এতিমখানার কথা বাদ দে। বাবার যে অবস্থা, বাবা তো মনে হয় বাঁচবে না। বাবারা আমার জায়গায় কিন্তু মাটি দেব না। আমার যে জায়গা, আমি 5তলা মার্কেট করব, তা আমার অলরেডি প্ল্যান পাস করা হয়ে গেছে। প্ল্যান কাল কিংবা পরশু চলে আসবে। আমার জায়গা তো দেওয়া সম্ভবই না। ভাইয়া, আমার যে জায়গাটা ওইটা সিনেমা হলের কাজ চলতেছে, সিনেমা হল হয়ে গেছে অলরেডি। তোমার যে উত্তরা যে জায়গাটা আছে ওই জায়গাটা খালি পড়েছে না, ওই জায়গাটা বাবা মাটি দিতে পারো না? শোন সুজন, দোস্ত বাবারই গ্রামের জমিগুলা তার ভাই নামে রেখে দিয়ে এলো, তা একটু জমি রাখতো, তাকে সেখানে মাটি দিতাম। আরে দুনিয়া, বাইরে ঠগাইয়া সম্পদ চললাম সন্তানের জন্য, আর এই সন্তান রাহান ঝগড়া করে 3.5 হাত মাটি আমারে দেবে, ওনারা বাইরে বাইরে দিতে চায় না। এই দুনিয়ার জন্য কত কিছু করছি, আসলে তো আখেরাতের লইয়া কিছু করতে পারলাম না। কি করলাম? শোন সুজন, যেহেতু তোর জায়গায় সিনেমা হচ্ছে আর আমার জায়গায় মার্কেট হচ্ছে, আমরা বাবারে আজকে নিয়ে মাটি দিয়ে দিই। ভালো সিদ্ধান্ত ভাইয়া, ধন্যবাদ তোমারে। এটাই করব। বর্তমান সমাজে এইরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটতেছে। এই মেসেজটা দ্বারা আপনাদের এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমরা কেউই আপন ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করব না এবং সন্তানকে উপযুক্ত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ।